বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি দেশ বিদেশের এমন কিছু নমুনা যাদের কাণ্ড কারখানা দেখলে আপনিও বলতে বাধ্য হবেন, আরে এরা কারা, কোত্থেকে এরা আসে। এই লোকটাকে দেখুন, গাম ফ্যাক্টরিতে বোর্ড নামাতে গেছে, কিন্তু মনে হচ্ছে বুড়ো বয়সে ওর মোটরের ভেতরে শক্তিমানের ভূত ঢুকে গেছে। বেচারা গোল গোল ঘুরে পুরো দস্তর শক্তিমান হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই ডাক্তার জয়কাল হাজির হয়ে যায় আর ওর সব নেশা এক নিমিষে ছুটে যায়। সব জায়গায় বেশি পণ্ডিতি দেখানো একদম ভালো নয়। এই মোটা মহিলাকেই দেখুন, ওনার বেশি চালাকির চক্করে এখন প্রায় দাঁতগুলো সব বেরিয়ে যাচ্ছিল। আর এই দাদাজির বয়সের কথা ভেবে আমি কিছুই বলবো না, নয়তো আমার অনেক কিছুই বলার ইচ্ছে ছিল। নিউটনের গতির তৃতীয় সূত্রের সবচেয়ে বড় উদাহরণ হলো এই দাদামশাই, যেখানে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী ক্রিয়া থাকে। কোনো ছাত্র যদি এই ভিডিওটি দেখে থাকো, তবে তোমার ফিজিক্স স্যারকে এটা অবশ্যই শেয়ার করবে। অন্য কোনো গাড়ি যাতে খালি জায়গায় পার্ক করতে না পারে, সেই তাড়াহুড়ো করতে গিয়ে এই গাধার বাচ্চা নিজের গাড়িটাই ঢুকে দিল। যে মানুষের একজনের উপরে ভরসা নেই, সে ঠিকই এমনটাই করে। এই মেয়েটা এখানে থালার বেগুন হয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো এদিকে তো কখনো ওদিকে। লাঞ্চ টাইমে লাঞ্চ করতে গিয়ে এই চামচিকা যখনই নবাবী স্টাইলে পা ভাঁজ করতে গেল, অমনি পা লেগে গেল সব খাবার মাটিতে। কিন্তু খিদে কাতর থাকা এই মানুষটা নিজের পায়ে লেগে থাকা খাবার খেয়ে পেট ভরানোর চেষ্টা করছে। বেচারা গেটে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা নিজের বাইক পার করার জন্য অন্য গাড়িগুলো সরিয়ে জায়গা বানাচ্ছিল। কিন্তু ও পার করার আগেই অন্য একজন এসে মুচকি হেসে নিজের গাড়িটা রেখে চলে গেল। রাস্তা তৈরির ঠিকাদার এই লোকগুলোর বাড়ির সামনে পাথর নামিয়ে দেয়, কিন্তু এরা দিন রাত এক করে সেই পাথর সাবার করে দেয়, সাথে সব প্রমাণও মিটিয়ে দেয়। कौन है ये लोग? कहां से आते हैं? বেশি মদ গিললে শরীরের কলকবজা পুড়ে পুড়লেও মগজ কিন্তু সাথে সাথেই পুড়ে যায়। নিজেরাই দেখুন, এই মাতালটা নেশায় চুর হয়ে কেমন গড়াগড়ি খাচ্ছে। মেয়েদের বুদ্ধি যে হাঁটুতে থাকে সেটা হয়তো শুনেছেন, আজ নিজ চোখে দেখুন। এই মেয়েটা এসে এমনভাবে বসলো যেন মনে হচ্ছে নিজের চেয়ারটা ওর জন্য ফিট করা আছে, কোথাও যাবে না। কিন্তু বসতে না বসতে ধরাম করে নিচে, আর পাশের এই ছেলেটা ওকে তোলার বদলে আর উল্টো পা দেখাচ্ছে। देखा आपने लापरवाही का नतीजा है। কিছু ছেলের ভেতর এত চুলকানি থাকে যে তারা জায়গাও দেখে না আর সময় দেখে না। এই ছেলেটার বেশি লাফালাফির কারণে এখনই ওর ঘাড় ভেঙে যেতে পারত, আর ও পটলও তুলতে পারত। এই গাড়িওয়ালা তো এলিয়েনের জাহাজ নিয়ে ঘুরছে। ওর এতটুকু বুদ্ধি নেই যে পেছনে গাড়ির অ্যান্টেনা উঁচিয়ে আছে, যেটা ওপরের বিমে আটকে যাবে। এই লোকটা রাস্তার উপর বাইক রেখে গেট খুলতে যায়, কিন্তু অন্য দিক থেকে গুগল ম্যাপের ভরসায় আসা এক ব্যক্তি বাইক না ঘুরিয়ে সোজা ঠুকে দিল। कौन है ये लोग? कहां से आते हैं? এদের কমন সেন্স বলে কিছু নেই, সবকিছুর একটা সীমা থাকে। এই লোকটা ছাতা মাথায় দিয়ে যেই বাইরে বেরোলো, অমনি শর্ট সার্কিট হলো। এই মহামূর্খের এতটুকু বুদ্ধি নাই যে জায়গা ছেড়ে পালানোর বদলেও ওখানেই বসে পড়ল। এখন আমি যদি এই বিউটি উইদাউট ব্রেন দেবীদের নিয়ে কিছু বলি, তবে লোকে আমাকে খারাপ বলবে। আপনারা নিজেরাই দেখে নিন এই বিদুষী মেয়েদের কাজকর্ম। এদের বোকামি দেখলে আপনিও বলবেন, ভাই দারুণ মজা পেলাম। আর এই মজাটা আমি দেশের সব মানুষকেই দিতে চাই। এই মেয়েটি বেচারি নিজের বাচ্চাকে কোলে নিয়ে বিছানায় উঠছিল, কিন্তু ও জানতো না যে লেপের ভেতর আগে থেকেই ওর ছোট বোন লুকিয়েছিল।
আর ওর বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে। বিছানায় পা রাখতেই ও ধরাম করে নিচে পড়ে গেল। এই লোকটা হাতে বালতি নিয়ে নালা পার হচ্ছিল। ও ভেবেছিল নালাটা বেশ গভীর নয়, কিন্তু যেই গভীরতা মাপার জন্য পা বাড়ালো অমনি ধপাস করে কাদা পানির ভেতরে একেবারে শেষ হয়ে গেল। একেই বলে অসাবধানতার ফল। কাঁধে পোল নিয়ে আসা এই লোকটার বিন্দুমাত্র ধারণা ছিল না যে বাতাসের একটা ঝাপটা এই টিনের পাল্লা দিয়ে ওকে জখম করে দিতে পারে। এই বেচারা বাচ্চাটা কাঠের উপর বসে দোল খাচ্ছিল, কিন্তু তখনই তালগোল পাকিয়ে যায় আর কাঠের ডান্ডাটা ওর একদম মরণ জায়গায় লাগে। মনে হয় বেচারা সব শেষ হয়ে গেল। বেশি কমিশনের চক্করে কিছু ডেলিভারি বয় 2 হুইলারকে টেম্পো বানিয়ে ফেলে। এই ভিডিওতে দেখে নিজেই দেখুন, গাড়ির যা ওজন তার চেয়ে কয়েক গুণ বেশি মাল লোড করে ফেলেছে। যেই গাড়িটা সামনে বাড়লো অমনি সামনের চাকা আকাশে উঠে যাচ্ছে। মোটা মানুষদের জীবন কচ্ছপের মতো হয়। বেচারা এক তো জোরে চলতে পারে না, আর যদি চলতে যায় তবে কখন কোথায় উল্টে যাবে তার ঠিক নেই। কোনো এক কোম্পানির বস তার কর্মচারীকে খুব বকাঝকা করছিল। বেচারা চুপচাপ সব শুনছিল, কিন্তু যেই খরুশ বসটি ভেতরে চলে গেছে অমনি এই ছেলেটা নিজের সব রাগ বসের উপরে ঝাড়তে শুরু করলো। কিন্তু বেচারার এই কাণ্ড সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায়। ওর বস যখন মনিটরে সেই দৃশ্য দেখে তখন ছেলেটা ভয় পাওয়ায় বদলে মুচকি হেসে এটা বোঝানোর চেষ্টা করছে যে এই ধরনের ভুল আর করা যাবে না। তো বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।